শব্দের মাধ্যমে উদ্ভিদ ও পোকামাকড় যে একে অপরের সঙ্গে যোগাযোগ করে তার প্রমাণ পাওয়ার কথা বলেছেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের এই গবেষণার মাধ্যমে প্রকৃতিতে ধ্বনিগত যোগাযোগের এক নতুন দ্বার মানুষের সামনে উন্মোচিত হয়েছে। জার্নাল ইলাইফে প্রকাশিত তাদের গবেষণাপত্রে দেওয়া ধারণা অনুযায়ী শ্রীমথ শুকিয়ে যাওয়া টমেটো গাছ থেকে নির্গত আল্ট্রাসনিক সংকেত শনাক্ত করতে পারে এবং এই তথ্যের উপর ভিত্তি করে কোথায় ডিম পাড়বে তা ঠিক করে। মথরা সাধারণত টমেটো গাছে ডিম পাড়ে যেন লার্ভা বেরিয়ে আসার পর সহজেই খাবার পায়। এই গবেষণার নেতৃত্ব দেন রিয়া সেলজ্জার ও গাইজের এশেল। তারা কাজ করছেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ওয়াইজ ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সের 2 অধ্যাপক ইয়োসি ইয়াভেল ও লিলাক হাদানির গবেষণাগারে। দলটি তাদের পুরনো গবেষণার উপর ভিত্তি করেই নতুন এ ধ্বনি যোগাযোগের প্রমাণ পেয়েছে। এর আগে একই গবেষকরা বের করেছিলেন চাপে থাকলে উদ্ভিদের থেকে আল্ট্রাসনিক শব্দ নির্গত হয়। তাদের এই আবিষ্কার কৃষি ও কীট নিয়ন্ত্রণে বড়সড় প্রভাব ফেলতে পারে। শব্দের মাধ্যমে শস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা ও পোকামাকড়ের আচরণ নিয়ে প্রভূত সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। উদ্ভিদ থেকে নির্গত হওয়া আল্ট্রাসনিক শব্দ মানুষ শুনতে না পেলেও অনেক পোকামাকড় এবং বাদুড়ের মতো অনেক স্তন্যপায়ী তা শনাক্ত করতে পারে। এই শব্দের প্রভাব বের করতে গবেষকরা স্ত্রী মথদের সামনে 2টি সুস্থ টমেটো গাছ রাখেন, যার একটির সঙ্গে জুড়ে দেওয়া একটি স্পিকার, যার আগে থেকে রেকর্ড করে রাখা শুকনো গাছের আল্ট্রাসনিক শব্দ নির্গত হয়ে থাকে। অন্য টমেটো গাছটি ছিল একেবারেই শব্দহীন। দেখা গেল মথরা ওই শব্দহীন গাছকেই বেছে নিয়েছে। এ থেকে ধারণা পাওয়া যায় ডিম পাড়ার উপযুক্ত স্থান বেছে নিতে তারা এই শব্দ সংকেতকে কাজে লাগায়। গবেষকরা অবশ্য এও বলেছেন যে অনেক প্রাণী হয়তো ভিন্ন ভিন্ন উদ্ভিদের ডাকে সাড়া দেয়। এটা কেবল তাদের পরীক্ষার একটি শুরু। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।